আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। বিশেষ করে তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচে আছো, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপরে অলরেডি আমার 3টা ক্লাস দেওয়া হয়েছে। বীজগণিতিক রাশি 3.1 এর বেসিক পার্ট সূত্রের যে অধ্যায় প্রমাণটুকু আছে ওইটা একটা পার্টে দেখাইছিলাম, এবং তোমাদের যে বীজগণিতিক রাশির অনুশীলনীগুলো আছে অনুশীলনীগুলি তোমাদের পার্ট 2 এবং 3 সমাধান করে দিয়েছি। আজকের ক্লাসে তোমাদের সাথে এসএসসি বীজগণিত 3.2 নিয়ে আলোচনা করব। তো 3.1 এর যে সূত্রগুলো তোমাদেরকে আমি বারবার বলেছিলাম, তোমরা যারা এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবা, তোমাদের পরবর্তী যে অধ্যয়ন পড়াশোনার ক্ষেত্রে তোমাদের যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো ওগুলো তোমার আয়ত্ত করতে খুব সহজ হয়, এবং বীজগণিতের যে সূত্রগুলো এগুলো তোমার সর্বক্ষেত্রেই লাগবে। তোমার যে পরবর্তী অধ্যায়গুলো আছে তোমাদের ওইসব অধ্যায়ে লাগবে, এবং তোমরা ভবিষ্যতে যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়বা তাদের ওখানে লাগবে, এবং ভবিষ্যতে ম্যাথ নিয়ে পড়লেও লাগবে, এবং চাকরির ক্ষেত্রে ওই অঙ্কের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো তোমার লাগবে, এবং এই অধ্যায়টা তোমাদের মাস্ট বি প্রয়োজন। এবং অবশ্যই এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল এসএসসি পরীক্ষাও থাকবে। তো এই অধ্যায়টা তোমাদের ওই রকম ভাবে গুরুত্বপূর্ণ, এবং অঙ্কের ক্ষেত্রে এটা একটা বেসিক চ্যাপ্টার। যদি এই বেসিকগুলো তোমাদের আয়ত্ত করা না থাকে তাহলে তুমি পরবর্তী যে অধ্যায়গুলো ওগুলো তোমার আয়ত্ত করতে খুব কষ্ট হবে। তো ওই মর্মে তোমাদেরকে বললাম যে তোমরা ওই যে আমার যে অন্তত তোমরা ফার্স্ট ক্লাসটা করো, কারণ তোমাদের ওই ফার্স্ট ক্লাসটা বাইরে সূত্র প্রমাণগুলো দেখেছি এবং যে বেসিকগুলি বুঝিয়েছি তোমাদের ওগুলো দিয়েও হলেও তুমি খুব শীঘ্রই আগাতে পারবে আশা করি। আজকে আমরা তোমাদের যে বীজগণিতের রাশি 3.2 নিয়ে আলোচনা করব। তো বীজগণিতের 2 এর সূত্রের প্রমাণগুলো আজকে আমরা দেখব। দেখো, আমরা যে বীজগণিতের রাশি যে 3.2 যে 1 নম্বর সূত্রটা জানি। তো দেখো ভাইয়া, আমরা যে 1 নম্বর সূত্রটা আজকে দেখব, a প্লাস বি হোল কিউব। তোমরা যারা আমার প্রথম পর্বটা করেছে তাদেরকে আমি বুঝিয়েছিলাম, দেখো এ স্কয়ার মানে দুইটা এর গুণফল, এবং তোমাদেরকে আরো বলেছিলাম যে এ স্কয়ার মানে বোঝায় দুইটা একই জিনিসের গুণফল। এর উপরে স্কয়ার আছে মানে তার মানে দুইটা এর গুণফল। এখন যদি বি এর উপরে স্কয়ার থাকে তার মানে বোঝাচ্ছে যে এখানে দুইটা বি এর গুণফল। ঠিক যদি এরকম হয় যে এর পাওয়ার 3, তার মানে এখানে কি বোঝাবে, যে তিনটা একই জিনিসের গুণফল। তার মানে এখানে এর পাওয়ার 3 মানে তিনটা এর গুণফল। আবার যদি আমরা বি এর উপর পাওয়ার দিই, বি পাওয়ার 3, তাহলে তিনটা বি এর গুণফল। এখন যদি এ প্লাস বি হোল কিউব দেওয়া হয়, তার মানে এখানে এর পাওয়ার কত, এ প্লাস বি হোল কিউব মানে কত, এখানে এর পাওয়ার কত, এ প্লাস বি হোল কিউবের পাওয়ার হচ্ছে 3। তার মানে এখানে কি হবে, তিনটা এ প্লাস বি এর গুণফল। এতটুকু বুঝছি। এ কিউব মানে তিনটা এর গুণফল, এ প্লাস বি হোল কিউব মানে তিনটা এ প্লাস বি এর গুণফল। এখন দেখো, দেখলাম এ প্লাস বি, এখন এই দুইটার পরিবর্তে আমি একটা লিখলাম এ প্লাস বি, আর উপরে স্কয়ার দিলাম। এখানে দুইটা এ প্লাস বি আছে, আমি এ প্লাস বির দুইটা এ প্লাস বির পরিবর্তে একটা লিখে উপরে স্কয়ার দিছি। তার মানে আমার উপরের লাইনে নিচের লাইনের সাথে মিল আছে। তাও না বুঝো, দেখো বি স্কয়ার মানে এ স্কয়ার মানে যদি দুইটা এর গুণফল হয়, তাহলে দুইটা এ মানে কি বুঝাবে, দুইটাই মানে কি বুঝায়, তার মানে দুইটাই মানে বুঝাবে একটা এর এ স্কয়ারের যদি দুই এ স্কয়ার মানে দুইটা এর গুণফল বুঝায়, তার মানে দুইটা এ এর গুণফল মানে একটা এ স্কয়ার এখানে। এখন দেখো, তোমাদের সেকেন্ড আমি ফার্স্ট ক্লাসে 1 নাম্বার একটা সূত্র প্রমাণ করে দিয়েছিলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কয়ার। তোমার একেবারে ফার্স্ট ক্লাসের প্রথম যে সূত্র প্রমাণ করেছিল। এখন এই সূত্রটা দেখো, এ প্লাস বি হোল স্কয়ার, এটার জায়গায় আমি এখন এই সূত্রটা বসাই, এ প্লাস বি। এখন এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ প্লাস বির জায়গায় এ প্লাস বি রাখলাম, এ প্লাস বি হোল স্কয়ারের পরিবর্তে এই সূত্রটুকু করলাম, ওই যে সূত্র লিখলাম। এখন দেখো এ প্লাস বি এর সাথে এটা গুণ আকারে আছে, এখানে গুণ চিহ্ন নাই, তার মানে দুইটা ব্র্যাকেট যদি এরকম থাকে তার মানে এখানে গুণ আকারে আছে। দেখো এখন এই এ প্লাস বির সাথে এটা গুণ, পুরোটা গুণ আকারে আছে, তাহলে আমি একবার এর সাথে গুণ করব, দেখলাম গুণ আকারে, দেখ এবার এ দিয়ে গুণ করলাম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ প্লাস মাঝে প্লাস আছে, প্লাস দিলাম, বি দিয়ে এবার পুরোটাকে গুণ করলাম, বি দিয়ে পুরোটাকে গুণ করলাম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। গুণ সরাসরি গুণটা করি নাই, গুণ আকারে দোনোটাকে রাখলাম, এটা এ দিয়ে এটাকে পুরোটাকে গুণ করলাম, এ প্লাস বি দিয়ে পুরোটাকে গুণ করলাম। এখন গুণ ফল বসাবো। দেখো এ দিয়ে যদি এ স্কয়ারকে গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 3 বা এ কিউব। কিভাবে হইলো এটা দেখো, আমি বলছিলাম যে সূচকের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়। তো এখানে এ দিয়া এ স্কয়ারকে গুণ করতে বলছে, এ স্কয়ার, এখানে এর পাওয়ার কিছু নেই, মানে কি আছে, মানে 1 আছে। এখন সূচকের ক্ষেত্রে গুণ আকারে থাকলে আমি বলছিলাম যে পাওয়ার গুলো যোগ হয়। দেখো বেজের দুইটা বেজের একটা গুণ আকারে আছে, তাহলে এখানে 1 গুণ আকারে আছে, পাওয়ার গুলো হবে যোগ 2, তার মানে কি হয় 1 আর 2 যদি যোগ করি আমি 3, এ টু দি পাওয়ার 3। এ দিয়ে যদি এ স্কয়ারকে গুণ করি এ টু দি পাওয়ার 3 প্লাস, এখন এই এ দিয়া 2a স্কয়ার দিকে গুণ করব, তো এ দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 2 এর সাথে আছে এ গুণ করলে একটা এ আর একটা এ গুণ করলে এ স্কয়ার, লিখলাম 2a স্কয়ার। বির সাথে গুণ আকারে করার নাই, এটা দিয়ে 2ab কে গুণ করছি, 2a স্কয়ার বি হয়েছে। এখন দেখো এ দিয়া বি স্কয়ার কে গুণ করব, তাহলে এ বি স্কয়ার শেষ, এদের কাজ শেষ। এখন এই বি দিয়ে কে এ স্কয়ার কে গুণ করব, এ স্কয়ার বি, বি দিয়ে যদি কে গুণ করি এ স্কয়ার বি। এখন বি দিয়ে যদি 2ab কে গুণ করি, দেখো 2 এর জায়গায় 2a বসলো, বি দিয়ে যদি বি কে গুণ করি এই দেখো ওরে এখানে এ দিয়ে দিছিলাম, বি দিয়ে যদি বি কে গুণ করি তাহলে বি স্কয়ার বসাইলাম। এখন দেখো এখানে আছে বি আর এখানে বি স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, এখন বি ইন্টু বি স্কয়ার যদি গুণ করি তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, এটার পাওয়ার 1 যোগ এখানে পাওয়ার 2, এখানে কত বি টু দি পাওয়ার 3 বসাইলাম, বি টু দি পাওয়ার 3। এখন দেখো এবার আমরা যোগ বিয়োগ করি, এ কিউব 2a স্কয়ার বি, এখানে দুইটা 2a স্কয়ার বি আর এখানে আছে একটা a স্কয়ার বি, তাহলে কয়টা হবে আমার যোগ করলে 3a স্কয়ার বি। এখন দেখো এখানে আছে কত শুধু একটা a স্কয়ার বি আর এখানে আছে দুইটা a b স্কয়ার, সরি এখানে একটা a b স্কয়ার এখানে দুইটা a b স্কয়ার, তাহলে এখানে হবে 3a b স্কয়ার আর প্লাস b এর b। এটা আমাদের একটা সূত্র, প্লাস বি হোল কিউব, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র। কয় নাম্বার সূত্র আজকের? 1 নাম্বার সূত্র, সূত্র 1। আজকে 1 নাম্বার সূত্র, a প্লাস বি হোল কিউব
ইকুয়াল এ স্কয়ার প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দেখছেন আজকে 1 নাম্বার। এখন এটাকে যদি হালকা একটু কাজ করো তাহলে আরেকটা সূত্র পাওয়া যায়। দেখো হালকা কি কাজ, এ স্কয়ার সরি এ কিউব প্লাস এ বি কিউব কে পাশে আনলাম বি কিউব। এখন দেখো এ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এটাকে এভাবে রাখলাম। দেখো আর একটু করলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এখান থেকে যদি 3a বি আমি কমন নিই, 3ab কমন নিই, তাহলে দেখো এখান থেকে যদি 3ab যায় বাদ যায় তাহলে বাকি থাকে কি, শুধু 3ab কমন নেয় মানে কি, ভাগ করা। এই কালিটা কি হইল, 3a স্কয়ার বি থেকে যদি আমি 3ab কমন নিই, কমন নেয় মানে ভাগ করা। দেখো তাহলে 3 কাটা, দুইটা স্কয়ার আর একটা, এখানে দুইটা আছে এখানে একটা, তাহলে এখানে থাকবে কত, একটা। এ বি বি কাটা, তার মানে এখানে কি থাকে, এ বি যদি কমন যায় এখানে শুধু থাকে এ, আর এখান থেকে যদি এ বি কমন যায় এখানে শুধু বি থেকে বি বাদ যাবে, আর বাকি খেলা দেখো 3a বাদ, দুইটা বি থেকে একটা বি বাদ গেলে একটা বি থাকে। এটা আর একটা সূত্র, প্লাস বি হোল কিউব, এটা আর একটা সূত্র, সূত্র নাম্বার 2। বুঝছো? দেখো কিছু করে নাই, এ প্লাস বি হোল কিউব মানে কি, তিনটা এ প্লাস বি এর গুণফল। দুইটা এ প্লাস বি কে আমি এ প্লাস বি হোল স্কয়ার আকারে রাখলাম, এখানে সূত্র বসাইলাম, 1 নম্বর সূত্র কালকে গত ক্লাসের। এখন দেখো এ দিয়া এই পুরোটাকে গুণ করলাম, এ বি দিয়ে এই পুরোটাকে গুণ করলাম, গুণগুলো করলাম, যোগ বিয়োগ করলাম, আমার 1 নম্বর সূত্র আসলো। 1 নম্বর সূত্রকে হালকা একটু কাজ করলে আমার 2 নম্বর সূত্র আসে। তো আমরা এবার পরবর্তী করব। দেখো সূত্রটাগুলো যদি এ পাশে তোমাদের লিখে দিই, 1 নম্বর সূত্র, নম্বর সূত্র হবে কি, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এবং 2 নম্বর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমার 2 নম্বর সূত্র। 3 নম্বরটা লেগে জায়গা রেখে দিই। দেখো এখন আমরা 3 নম্বর সূত্র করব। তিন নম্বর সূত্র করতে হলে আমি 1 নম্বর সূত্রটা লিখি। দেখো ওই যে 1 নম্বরটা লেখা, বা তুমি 2 নম্বর সূত্রটা থেকে দেখো, 2 নম্বর যে সূত্রটা পাইলাম আমরা, 2 নম্বরটা লেখো বা 1 নম্বরটা লেখা একটা লিখলে হবে। দেখো লিখলাম এ 2 নম্বরটাই লিখি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র আমি পাইছিলাম। এখন দেখো এক কাজ করি, যদি আমরা এখানে আগে পক্ষান্তর করি, দেখো এই পাশে এই পুরোটুকুকে এই পাশে আনলাম, পুরোটুকু এই পাশে নিলাম, তাহলে আমার কোনো প্লাস মাইনাসের পরিবর্তন হবে না। 3ab প্লাস এ প্লাস বি হোল কিউব।
তোমাদের বোঝানোর সুবিধাতে এটাকে এই পাশে নিলাম, ওইটাকে এই পাশে নিলাম। তুমি চাইলে একবারও করতে পারো। এখন দেখো, আমি রাখলাম এ কিউব প্লাস বে কিউব ইকুয়াল এই পুরো 3ab ইন্টু a প্লাস b কে আমি এই পাশে যোগ আকার আছে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে সমান সমান এই পাশে যোগ আকারে থাকলে ওই পাশে থাকলে কি হবে, আমার এই পাশে যোগ আকার আছে এই পাশে গেলে আমার বিয়োগ আকার হবে ইন্টু a প্লাস b। এটা আমার 3 নম্বর সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র, সরি 3 নম্বর। বুঝছো? 1 নম্বর সূত্রটা লিখবা। এই লাইনটা চাইলে করাও লাগে না, তুমি যদি এতটুকুকে এই পাশে রাখা এই পুরোটুকুকে এই পাশে পাঠাও তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হয় a প্লাস b হোল কিউব সমান মাইনাস a 3ab প্লাস a প্লাস b। এইটুকু হয়। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বুঝতে পারছো? খুব সহজ। তোমাকে আর বলতেছি যে তোমরা যারা এখনো ওই ফার্স্ট ক্লাসটা করেনি, অন্তত ওই ফার্স্ট ক্লাসটা করে এখানে আসো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কারণ অঙ্ক বোঝার জিনিস, অঙ্ক তুমি মুখস্থ করার জিনিস না। তুমি সূত্র শুধু মুখস্থ করলে হবে না, সূত্র তোমার প্রমাণগুলো জানতে হবে। এই যে আমি 1 নম্বর সূত্র যদি প্রমাণ না জানি, সূত্রটা কিভাবে আসলে না জানলে, তাহলে আমার এই 3 নম্বর সূত্রটা আমি কিভাবে পারবো? অবশ্যই সূত্রগুলো আমার জানা থাকতে হবে। তোমরা তোমাদেরকে এখনো দয়া রিকোয়েস্ট করে বলতেছি, তুমি যদি অঙ্ক পারতে চাও, শিখতে চাও, তাহলে তোমার মাস্ট বি তুমি আমার 1 নম্বর লেকচারটা দেখো। সূত্রের প্রমাণগুলো তোমাদের জানা থাকা দরকার। এই অধ্যায়টা তোমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনো এই অধ্যায়টার উপলব্ধি করতে পারছো না, তারা পরবর্তীতে হলেও পস্তাবা। এই অধ্যায় বেসিক তোমার এখন না করলে তোমার পরে করা লাগবেই, কারণ তোমার পরবর্তী অধ্যায়ের আয়ত্ত করতে হলে এগুলি তোমার লাগবে। দেখো আমরা 3 নম্বর সূত্রটা এখানে লিখি। তাহলে 3 নম্বর সূত্রটা পাইলাম কি, a কিউব প্লাস b কিউবের সূত্র পাইলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো, আমরা প্লাসের সূত্র নিয়ে এই 3টা সূত্র পাইছি, এবার আমরা মাইনাসের একটা সূত্র নিব। তাহলে মাইনাসের সূত্র নিলে দেখো a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব মানে এখানে কয়টাই মাইনাস b আছে? আমার 3টাই মাইনাস b আছে, লিখলাম 3টাই মাইনাস b। এখন আমি a মাইনাস b লিখলাম, এই দুইটার পরিবর্তে আমি a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। এতটুকু আশা করি এখন আর বোঝানো লাগবে না। তোমরা যারা একটু আগে 3টা সূত্র প্রমাণ করার সময় কি ভালোভাবে খেয়াল করছো, আশা করি এখন আর এতটুকু বোঝানোর দরকার নেই কিভাবে আসলো। খেয়াল করো, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে 2 নম্বর একটা সূত্র প্রমাণ করে দিয়েছিলাম যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমাদেরকে এই সূত্রটা 2 নম্বর ফার্স্ট ক্লাসের যে আমাদের 2 নম্বর সূত্র ছিল প্রমাণের, এই 2 নম্বর সূত্র। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে এতটুকু বসাবো, a মাইনাস b ও এতটুকু। এখন এই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো, এখন এই a দিয়ে এই পুরোটাকে গুণ করব, a মাইনাস b দিয়ে এই পুরোটাকে গুণ করব। আমি গুণ আকারে লিখতেছি, খেয়াল করো, a দিয়া এই পুরোটাকে গুণ করলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই মাইনাস b লিখলাম, মাইনাস b দিয়ে পুরোটাকে গুণ করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা মুছে
খেয়াল করো, যদি এ দিয়ে একে গুণ করি তাহলে এ কিউব, একটু আগে বুঝাইছি, এ দিয়ে যদি একে গুণ করি এ কিউব মাইনাস এর আগে প্লাস টুর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বুঝছি, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো মাইনাস টু এর সাথে গুণ করলে এ স্কয়ার, এ বি এর বি, প্লাস এর আগে প্লাস এ বির আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে এ বি স্কয়ার, এখানে আছে এ আর এখানে বি স্কয়ার, তাহলে গুণ করলে এ বি স্কয়ার, এ মাইনাসের মাইনাস, মাইনাস বি আর এখন মাইনাস বি দিয়ে যদি একে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, আর এ আর বি গুণ করলে এ স্কয়ার বি। দেখো এর আগে বির আগে মাইনাস, এ টু এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস, বি এ দিয়া টু এ বি কে গুণ করলে টু এ বি রে গুণ করলে বি স্কয়ার। দেখো ভাইয়া এই যেগুলো বলতেছি একটু আগে এখানে বলছি, তাই আমি তোমাদেরকে আর গভীরভাবে বুঝতে পারতেছি না, একটু মনোযোগ দাও। দেখো মাইনাস বি দিয়ে যদি প্লাস বি স্কয়ারে গুণ করি, মাইনাসে 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 প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি কে দিয়ে বি আর যদি বি স্কয়ার গুণ করি বি কিউব, বুঝছো? ওই যে ওই প্রথম সূত্রের সময় আমরা যে প্রমাণ করেছি ওইটার সময়। এখন দেখো আমরা এবার যোগ বিয়োগ করব, এ কিউব মাইনাস টু এ স্কয়ার বি, আর এখানে আছে শুধু মাইনাস এ স্কয়ার বি, এখানে দুইটা মাইনাস এ স্কয়ার বি আছে, এখানে একটা মাইনাস এ স্কয়ার বি আছে, তাহলে যদি আমরা যোগ করি মাইনাস থ্রি এ স্কয়ার বি। দেখো যারা এই যোগটা পারো না, মাইনাস টু মাইনাস টু, মনে রাখবা মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, মাইনাসে আর প্লাসে যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, কিন্তু যখন তুমি অঙ্ক করতে যাবে দুইটা মাইনাসের পরে তুমি এখানে মাইনাস করতে গেলে তোমার চিহ্ন যোগ, তুমি মনে মনে কিন্তু যোগ করবে, কিন্তু তোমার এখানে মাইনাস চিহ্ন আসবে, মাইনাস ফোর আসবে, দুই দিয়ে যোগ করলে প্লাসে মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস, অবশ্যই এখানে এটা মাইনাসে মাইনাসে প্লাস মানে এখানে যোগ হবে, তো যোগ আমার দুই দিয়ে যোগ করলে ফোর হয়, কিন্তু দুইটার আগে চিহ্ন মাইনাস, আমি তাই চিহ্ন মাইনাস আমার দেওয়া লাগবে। তো এখানে দুইটা এ স্কয়ার বি আর এখানে একটা স্কয়ার বি, তাহলে মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস এ স্কয়ার বি প্লাস থ্রি এ স্কয়ার বি, তাহলে এখানে একটা এ স্কয়ার বি আর এখানে সরি একটা এ বি স্কয়ার, এখানে দুইটা এ বি স্কয়ার, তাহলে এখানে হবে থ্রি এ বি স্কয়ার। দেখো আর এখানে মাইনাস বি কিউবের বি কিউব, এটা আজকে আমাদের 4 নাম্বার সূত্র, খেয়াল করো। চার নাম্বার সূত্র। এখন এটাকে যদি আরেকটু কাজ করো তাহলে আমার আরেকটা সূত্র আসবে, কিরকম দেখো, দেখলাম এ স্কয়ার সরি এ কিউব মাইনাস বি কিউব, পুরোটাকে এক পাশে নিলাম, থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার। দেখো তাহলে এখানে কি হয়, এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে যদি মাইনাস থ্রি এ বি আমি কমন নিই তাহলে কি হয়, দেখো মাইনাস থ্রি এ বি কমন নিই, মানে থ্রি এ বি কমন মানে কি, এই মাইনাস এ স্কয়ার বি থেকে মাইনাস থ্রি এ বি আমি বাদ দিব বা ভাগ করব। এখন মাইনাসে মাইনাসে আমার কাটা, থ্রি থ্রি কাটা, এ বি বি কাটা, থাকে কি উপরে স্কয়ার আর নিচে এ, তাহলে দুইটা এ থেকে একটা এ বাদ গেলে থাকবে আমার এ প্লাস এ। এখান থেকে যদি আমি প্লাস থ্রি এ বি স্কয়ার থেকে যদি আমি মাইনাস থ্রি এ বি কমন নিই, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি থ্রি কাটা এ কাটা, দুইটা বি থেকে একটা বি বাদ গেলে থাকবে বি, তার মানে মাইনাস বি, মাইনাস বি। এটা আমার কয় নাম্বার সূত্র, এটা আজকে আমাদের
5 নম্বর সূত্র। পাঁচ নম্বর সূত্র কি করলাম, যে সূত্রটা আছে এটাকে থেকে আমি কি নিলাম, এটাকে এই পাশে আনলাম, এই বি মাইনাস বি কে এই পাশে আনলাম, আর এই পাশগুলোকে 3a স্কয়ার বি কে আর প্লাস 3a বি স্কয়ার কে এক পাশে রাখলাম। এখন a মাইনাস 3a স্কয়ার বি এবং প্লাস 3a বি স্কয়ার থেকে আমি 3ab কমন নিলাম, এখান থেকে 3ab কমন নিলাম হলো a, এখান থেকে মাইনাস 3ab কমন নিলাম মানে আসলো b। তাহলে এটা আমার 5 নাম্বার। বুঝতে পারছো? খুবই সহজ সূত্র, শুধু দাবগুলো তুমি একটু খেয়াল করো যে কোথায় কি হলো, তোমার কোন সূত্র থেকে তুমি এই সূত্রটা পাইলে এই সূত্রটা পাবা, এটা পাইলে আরেকটা সূত্র তোমার নেক্সটে আসবে, যে 6 নাম্বার যে সূত্রটা। তাহলে এখন আমাদের যে 5 নাম্বার সূত্রটা আমরা 4 নাম্বার 5 নাম্বার এখানে লিখি, দেখো 4 5। তাহলে 4 নাম্বার সূত্রটা কি আসলো, a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। 5 নম্বরটা আসলো কি, a মাইনাস b a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab আসছে a মাইনাস b। তাহলে আমার 5 নম্বর সূত্র। তাহলে এগুলো বুঝছা দিই ওই আগের নিয়ম, তুমি যদি ফার্স্ট এই তিনটা সূত্র এই দুইটা তিনটা সূত্র যে সময় বুঝাইছি এগুলো যদি বুঝো, এটা তোমাদের অটোমেটিক্যালি পারার কথা। দেখো এখন আমরা পরের দুইটা করি। যদি এখন যে 5 নম্বর সূত্রটা থেকে দেখো a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তোমরা যারা পারো তারা তো এক লাইনে করবা, কিন্তু যারা পারো না তাদের উদ্দেশ্যে বুঝে যাচ্ছি। দেখো এই পুরো টাকাকে এই পাশে আনলাম, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab টু a মাইনাস b, এই পাশে আসবে কি a মাইনাস b হোল কিউব। এখন দেখো a কিউব মাইনাস b কিউব এই পাশে রাখলাম, এই মাইনাস 3ab ইন্টু a মাইনাস b কে এই পাশে প্লাস আকারে আছে, সমান সমান ওই পাশে পাঠাবো, তাহলে কি হবে এখানে সরি এখানে মাইনাস এই পাশে গেলে প্লাস। তাহলে এই পাশে আগে আছে কি a মাইনাস b হোল কিউব, এটা এই পাশে মাইনাস আকারে আছে, ওই পাশে গেলে আমার প্লাস আকারে হবে। এখন দেখো প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা তোমার আজকে 6 নাম্বার সূত্র। বুঝছো? ওই একই কথা, তোমরা যদি প্রথম সূত্র পারো তাহলে 3টা পারবা, আবার এটা পারলে পরে 2টা পারবা। সূত্র কঠিন না, সূত্র খুবই সহজ, কিন্তু তোমার যদি বেসিক আয়াতে থাকে, তোমার বেসিক যদি পারো আর যদি যোগ বিয়োগ করতে পারো বীজগণিতের, তাহলে এগুলো তোমার কঠিন হওয়ার কথা না, খুবই সহজ কিছু। আর আমি তোমাদেরকে আমার এরকম কঠিন ভাবে বোঝাচ্ছি না, কিন্তু তোমাদেরকে একটু ভেঙে ভেঙে সময় নিয়ে বোঝাচ্ছি, তাই হয়তো আমার ভিডিওটি তোমার একটু বড় হতে পারে বা একটু লেন্দি হয়, কিন্তু তোমাদের সাথে তোমাদের ভালোভাবে বোঝানোর সাথেই ভিডিওগুলো একটু বড় করেই করা, বা এরকম ভেঙে ভেঙে তোমাদের কেউ বোঝাবে না, তোমার বইটা আরো শর্টকাটে করা। এখন যদি বইয়ের নিয়মে আমরাও করাই দিই, আমি যদি তোমাদেরকে বই নিয়মে করাই, তাহলে তো তুমি বইয়ের আর আমার পার্থক্য হইলে কই। দেখো এখন এই সূত্রটাই পাশে লিখে দিই, যে আজকের 6 নাম্বার সূত্র। 6 নাম্বার সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। বুঝছো?
তো দেখো ভাইয়া, এই 3 নাম্বার যে অনুশীলন, 3 নাম্বার যে সূত্রটা আমরা পাইলাম আজকে, এই 3 নাম্বার যে সূত্রটা, এটা আমাদের এই সূত্র থেকে আমরা পাইছি। মনে রাখবা, সূত্র থেকে যে সূত্র থেকে যদি অন্য কোনো সূত্র পাওয়া যায় তাদেরকে অনুসিদ্ধান্ত বলে। সূত্র থেকে সূত্র পাওয়া গেলে তাদেরকে কি বলে? অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত। সূত্র থেকে সূত্র পাইলে তাদেরকে অনুসিদ্ধান্ত বলে। এখন এই 3 নাম্বার অনুসিদ্ধান্ত থেকে আমরা আর একটা সূত্র পাবো, দেখো কিভাবে। 3 নাম্বার অনুসিদ্ধান্তটা কি? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো, ঠিক আছে, এখন দেখো এখানে a প্লাস b হোল কিউব মানে কয়টা a প্লাস b? 3টা a প্লাস b লিখলাম, 3টা a প্লাস b। বাকি থাকে কি? মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কি করলাম? এই যে a প্লাস b হোল কিউব, এখানে প্লাস b হোল কিউব মানে পাওয়ার 3, মানে এখানে 3টা a প্লাস b এর গুণ আকার আছে, মাইনাস 3ab a প্লাস b লিখলাম। এখন দেখো, একটা a প্লাস b রাখলাম এবং a প্লাস b দুইটার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। a প্লাস b হোল স্কয়ার, এই দুইটার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার লিখলাম। তাই এখানে মাইনাস ab টু a প্লাস b। এখন দেখো, এখানে আমার a প্লাস b আছে, এখানেও a প্লাস b আছে, মাঝখানে মাইনাস চিহ্ন। এখন দেখো, আমি এখান থেকে a প্লাস b, এখান থেকে a প্লাস b, দুইটা থেকে আমি a প্লাস b যদি কমন নিই, কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি? a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে a প্লাস b যদি বাদ যায়, কমন নেয় মানে কি? এটা দিয়ে এদেরকে ভাগ করা। তাহলে এখান থেকে যদি আমি ভাগ করি তাহলে কি কত থাকে? কি এটা কাটা গেলে থাকবে আমার সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার, আর প্লাস b হোল স্কয়ার। এখান থেকে যদি আমি a প্লাস b বাদ দিই, থাকবে কি আমার? মাইনাস 3ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝছো? শুধু কমন নিছি, a প্লাস b কমন নিছি, এখানে থাকে কি? a প্লাস b হোল স্কয়ার, আর এখান থেকে a প্লাস b কমন নিছি, মাইনাস 3ab বাদ থাকে। এখন খেয়াল করো, a প্লাস b লিখলাম, আর এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখলাম। প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে লিখবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab ফার্স্ট ব্র্যাকেটে বসবে। এরকম বুঝছো? শুধু সূত্রে ভাঙাইছি, এই সূত্রটা লিখলাম। এখন দেখো, a প্লাস b লিখলাম। এখন এখানে বাকি আছে কি? a স্কয়ার, এখানে 2টা ab, এখানে মাইনাস 3টা ab। এখন দেখো, প্লাসে আর মাইনাসে আমরা জানি কি? যদি গুণ করি তাহলে কি হয়? মাইনাস। এখন দেখো, এখানে আছে প্লাস 2ab মাইনাস 3ab, প্লাসে মাইনাসে মাইনাস, 3টা ab থেকে 2টা ab বাদ গেলে থাকবে আমার একটা ab। বুঝছো? বা এইভাবে চিন্তা করো, বড়টার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্নই বসবে। মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আমাদের একটা সূত্র। কি সূত্র এটা? a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে কয় নাম্বার সূত্র আজকের? 6 নাম্বার হবে, 7 নাম্বার সূত্র। 7 নাম্বার সূত্র, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
এটা এটা এই সূত্রগুলো কি কি কাজে ব্যবহার করে? উৎপাদকের ক্ষেত্রে। উৎপাদক উৎপাদক করার সময় এই সূত্রগুলো ব্যবহার করা হয়। এই সূত্রটা উৎপাদকের সময় তুমি ব্যবহার করবে। তোমরা যখন 3.3 বা 3.4 করবা তখন এই সূত্রের অনেক ব্যবহার আছে। তো এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে তোমাদের সুবিধার জন্য। বুঝতে পারছো? কিছু করি নাই আমি, অনুসিদ্ধান্ত 3 নম্বর অনুসূত্রটা নিয়েছি, এখানে এখানে শুধু ভাঙাইলাম। এখানে 3টা আছে, 3টা লিখলাম। এখান থেকে এই দুইটাকে এ স্কয়ার ধরলাম, স্কয়ার বানাইলাম। এখান থেকে শুধু কমান নিছি, আর এটা তো সূত্র বানাইলাম। বাস, আমার সূত্র চলে আসছে। এখন আমরা কি করব? আমাদের লাস্ট যে সূত্রটা আছে এখানের সূত্রটা প্রমাণ করব। এটা যদি আমি 7 নাম্বার দিয়ে এখানে তোমাদের লিখি, 7 নাম্বার সূত্র পাইছি কি আমরা? এ কিউব বা উৎপাদকের সূত্র এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন দেখো, যদি আমরা এবার এই সূত্রটা নিয়ে আলোচনা করি 6 নাম্বার, এটা আমি এই 4 নাম্বার যে সূত্রটা আছে আমাদের, এই 4 নাম্বার সূত্র থেকে আমি এই 6 নাম্বার সূত্রটা পাইছি। এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত। সিদ্ধান্ত সিদ্ধান্ত এখন আমি 6 নাম্বারটা নিলাম। 6 নাম্বারটা কি দেয়া আছে খেয়াল করো। 6 নাম্বার এখানে দেয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন খেয়াল করো, আগেরটার মতোই, আগেরটা প্লাস ছিল এখন মাইনাস, তাহলে এ মাইনাস বি 3 পাওয়ার কিউব আছে, তার মানে এ মাইনাস বি 3টা গুণ আকারে আছে প্লাস 3ab এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বি, এই দুইটাকে সূত্র ধরলাম এ মাইনাস বি হোল স্কয়ার। এতটুকু বুঝছো? কি করলাম? এ মাইনাস বির পাওয়ার 3, তার মানে এখানে 3টা এ মাইনাস বি গুণ আকারে আছে, লিখলাম 3টা এ মাইনাস বি প্লাস 3ab লিখলাম, এবং এ মাইনাস বি থেকে এ মাইনাস বি লিখলাম। এখন কি করছি? এ মাইনাস বি লিখলাম, আর এই দুইটাকে স্কয়ার হিসাবে ধরলাম। স্কয়ার মানে দুইটা এ মাইনাস বি এর গুণফল, লিখলাম প্লাস 3ab, বাকি যা আছে তা বসাইলাম। এখন খেয়াল করো, ওই আগের মতো এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, দুইটা কমন নিলাম, দুইটা থেকে কমন নিলাম এ মাইনাস বি। তো বাকি থাকে কি আমাদের? সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কয়ার। এখান থেকে এ মাইনাস বি কমন নিলে এখানে থাকে, বাকি থাকে কি? এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি, দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার। তো এখান থেকে আমি এ মাইনাস বি কমন নিলাম, বাকি থাকে আমার এ মাইনাস বি হোল স্কয়ার, লিখলাম প্লাসে প্লাস। এখান থেকে এ মাইনাস বি যদি বাদ যায় বা কমন নিয়ে আমি, থাকে কি আমার 3ab, এটা সেকেন্ড ব্র্যাকেট, আরে আল্লাহ, লিখলাম। এখন দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি, এটাকে সূত্র বানাও। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এখানে লিখে দিই, দেখো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা এখন আমরা এখানে বসাই, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, লিখলাম বি স্কয়ার। বাকি থাকে কি? প্লাস 3ab। এটুকু বুঝছো? এই মাইনাস এবি লিখলাম। এখন আছে কি? এটা থেকে সূত্র ভাঙাইলাম, আর এখানে যা আছে তা বসাইলাম। এখন বাকি কাজ যোগ বিয়োগের। দেখো এখানে আছে 2ab আর এখানে আছে 3ab। এখন দেখো 3টা 3ab থেকে 2টা 3ab বাদ দিলে আমার থাকবে কয়টা? একটা।
মাইনাস। এখন একটা এবি কি প্লাস থাকবে না মাইনাস থাকবে? মনে রাখবা, বড়টার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন। এখানে বড়টার আগে আমাদের কোন চিহ্ন আছে? প্লাস। তাহলে আমি প্লাস এবি দিব, প্লাস এবি প্লাস বি স্কয়ার। এটাই আমার সূত্র প্রমাণ। তাহলে এটা কয় নম্বর সূত্র আজকে? মাইনাস বি স্কয়ার। তাহলে এটা আজকের 8 নম্বর সূত্র। নাম্বার সূত্র। এখন খেয়াল করো, তাহলে আমাদের যে 3.2 এ আমাদের মোট কয়টা সূত্র আছে? এই 8টা সূত্রই আছে। এখানে 7টা লিখছি আর এই একটা 8টা। তোমাদের কাছে করজোড়ে মিনতি থাকবে, তোমরা এই 8টা সূত্র এমন ভাবে মুখস্থ করো যেন তোমাদের মাথা ভাষায় বাড়ি দিলেও সূত্রটি না ভোলা যায়, কারণ সূত্রটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে 8টা সূত্র এমন ভাবে করো এবং তোমরা নিয়মিত এই সূত্রগুলো প্র্যাকটিস করো। একটা সূত্রকে মিনিমাম 10 বার করে লেখো, প্রতিদিন 1 বার 2 বার করে সূত্রগুলো লেখো, তোমাদের অলরেডি সূত্রগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। যদি নিয়মিত চর্চায় থাকো তাহলে তোমাদের সূত্র ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমার সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তো আজকের ক্লাস আর বড় করব না, তোমাদের জন্য দোয়া থাকবে, তোমরা রেগুলার যারা চেষ্টা করছো তাদের যেন একটা ভালো রেজাল্ট তোমরা আশা করতে পারো। এবং আমি দোয়া করি তোমাদের এই চ্যাপ্টারটা যেন খুব ইজিলি তোমরা বুঝতে পারো এবং এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি তোমরা আয়ত্ত করতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।